নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে অনেকেই চ্যানেল খুলেছো, তোমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোডও করছো। তো ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো তোমরা কি প্লেলিস্টটা চালু করেছো? প্লেলিস্টে ভিডিও অ্যাড করেছো? দেখো তো আগে সেটা। তোমরা প্লেলিস্ট তৈরি করবে কিভাবে সেটাই আজকে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা যদি এই প্লেলিস্টটা তৈরি করা শিখে নিতে পারো, তাহলে সেই প্লেলিস্টে তোমাদের ভিডিওগুলো অ্যাড করতে পারবে। সেখান থেকেও তোমরা ভিউজ বাড়াতে পারবে, সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তোমরা তো চ্যানেলে যথেষ্ট পরিমাণে কাজ করছো, কষ্ট করে ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওতে তাও ভিউজ আনতে পারছো না। তো তার জন্য প্লেলিস্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই প্লেলিস্ট বানালে তোমরা তোমাদের ভিডিওতে অনেক অনেক বেশি ভিউজ আনতে পারবে। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলের নতুন দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটি লাইক কমেন্ট আমার মোটিভেশন বাড়ায় নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমি সরাসরি চলে যাব ইউটিউবে। তোমরাও ইউটিউবে চলে যাও। ইউটিউব অ্যাপ্লিকেশনটি এইভাবে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, হোম পেজটি ওপেন হয়ে যাবে। তো তোমরা তোমাদের লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর তোমরা তোমাদের যে অ্যাকাউন্টে প্লেলিস্ট তৈরি করতে চাইছো, তো সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবে। যদি তোমাদের সেই অ্যাকাউন্টে অ্যাড না থাকে, এখান থেকে এই সেটিংস অপশানে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে এই অ্যাকাউন্ট অপশানে যাবে। এখানে যাওয়ার পর তোমাদের সেই অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করে নেবে। তোমরা সেই অ্যাকাউন্টটা এখান থেকে এরকম লগ ইন করে নেবে। তো আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করলাম। করার পর পেজটা যখন আসবে, ভিউ চ্যানেলে চলে যাবে, তোমাদের চ্যানেলে প্রবেশ করে যাবে। প্রবেশ করে যাওয়ার পরে তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লে লিস্ট, এটা হোম পেজ, এটা ভিডিও, এটা প্লে লিস্ট, এটা কমিউনিটি। ঠিক আছে, এই চারটে জিনিস তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের প্লে লিস্ট এইভাবে এখানে হয়তো থাকবে না। তোমরা প্লে লিস্ট যদি সেটিং না করে থাকো, তো তোমাদের প্লে লিস্ট এখানে থাকবে না। তো তোমরা কিভাবে প্লে লিস্টটা তৈরি করবে? এই প্লে লিস্টটা তৈরি করার জন্য প্রথম তোমরা ভিডিও অপশানে তোমাদের চলে যাও। ভিডিও অপশানে যাওয়ার পর এখানে তোমরা যে ভিডিওগুলো আপলোড করেছো এখানে পরপর দেখিয়ে দেবে। তোমরা কোন রিলেটেড ভিডিও করছো সেগুলো এখানে সব দেখিয়ে দেবে। তো তোমরা কোন ভিডিওটাকে প্লে লিস্টে অ্যাড করাতে চাইছো সেটা আগে দেখে নাও। তো ধরো আমি এই প্রথমে ভিডিওটা আমি প্লে লিস্টে অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে? সিম্পলি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছ তোমরা, এই থ্রি ডটে চলে যাবে। এই থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখো, আমি দেখানোর চেষ্টা করব এই সেভ টু প্লেলিস্ট, দেখতেই পাচ্ছ। এই সেভ টু প্লেলিস্টে তোমরা চলে যাও। যাওয়ার পর এখানে তো এইভাবে দেখাবে, যেহেতু তোমাদের অ্যাকাউন্ট নেই, প্লেলিস্ট করা নেই, এখানে এইভাবে দেখাবে। তোমাদের তো করা নেই, তোমরা নতুন। তো তোমরা কি করবে? সরাসরি এইখানে ক্লিক করবে, এই নিউ প্লেলিস্ট, এইখানে তোমরা ক্লিক করবে। এইখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো টাইটেল দেখাচ্ছে। তো এখানে টাইটেলে তোমাদের কিছু লিখতে হবে, নাম লিখতে হবে। ঠিক আছে, আর এইখানে দেখো প্রাইভেসি দেখাচ্ছে, এই প্রাইভেসি এইটা তোমাদের প্রাইভেট আছে, এইটা তোমাদের পাবলিক করে দিতে হবে। এটা পাবলিক করো, তবে প্রত্যেকটা মানুষ তোমার প্লেলিস্টটাকে দেখতে পাবে। যদি তোমরা আনলিস্টেড করে রাখো, প্রাইভেট করে রাখো, তাহলে কিন্তু কেউ তোমার প্লেলিস্ট দেখতে পাবে না। তো এটা অবশ্যই পাবলিক করবে। পাবলিক করার পরে এখানে টাইটেলে চলে যাবে। টাইটেল যাওয়ার পর একটা তোমাদের টাইটেল দিতে হবে। আমি যে কোনো একটা টাইটেল দিচ্ছি, তোমরাও দেবে। দিয়ে এই ক্রিয়েট অপশান আছে দেখো, এই ক্রিয়েট অপশানে তোমরা চলে যাবে। এই
তোমার প্লে লিস্টটা মানে ক্রিয়েট হয়ে গেল। এবার ওখানে তোমাদের ভিডিও দিতে হবে। দেখো আমি প্লে লিস্টে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখো আমি যে ভিডিওটা সিলেক্ট করেছিলাম সেই ভিডিওটা এইখানে চলে এসছে। ফার্স্ট একটা ভিডিও সিলেক্ট করেছি, একটা ভিডিও চলে এসছে। এবার তোমরা যদি চাও যে না আমরা আরো ভিডিও ওর সাথে অ্যাড করব, তাহলে আবার চলে যাবে। কোন ভিডিওটা তোমরা এখান থেকে নিচ্ছ, তো সেই ভিডিওটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো তোমাদের প্লেলিস্টে কি তোমরা ভিডিওগুলোকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারো। ঠিক আছে, তোমরা বিভিন্ন টপিকে ভিডিও বানাও, তো বিভিন্ন টপিকের ভিডিও, একটা ভিডিও একই রকম ভিডিও একটা রেখে দিলে, একটা প্লেলিস্টে একটা ফোল্ডারে রেখে দিলে, আবার অন্য টপিকের ভিডিও আর একটা ফোল্ডার করে রেখে দিলে। ঠিক আছে, এরকম তুমি 4 5টা 6টা যত খুশি তুমি আলাদা আলাদা ফোল্ডার করবে, নাম দেবে আলাদা আলাদা করে, দিয়ে তোমরা তোমাদের ভিডিওগুলো ওখানে সাজিয়ে সাজিয়ে রাখতে পারো। যখন অডিয়েন্সের কোনো দরকার পড়বে যে তোমার আমার এই ভিডিওটা দেখার দরকার, তো তোমার প্লেলিস্টে যখনই আসবে সেই ধরনের ভিডিও তারা দেখতে পাবে। তো সেখান থেকে তোমার ভিডিওতে ভিউজও চলে আসবে, সাবস্ক্রাইবও বেড়ে যাবে। তো এখান থেকে ধরো আবার তুমি একটা ভিডিও সিলেক্ট করবে, ধরো এখান থেকে আবার আমি একটা ভিডিও সিলেক্ট করে 3 ডটে হাত দিলাম। হাত দেওয়ার পর আবার সেভ টু প্লেলিস্টে চলে যাবে। সেভ টু প্লেলিস্টে যাওয়ার পর এখানে দেখো তোমরা যদি সেই ফোল্ডারটায় রাখতে চাও, তাহলে সেই ফোল্ডারটা এখানটা এরকম শো করবে। দেখো আমি দেখাচ্ছি, এখানে এরকম শো করবে। ঠিক আছে, সেই ফোল্ডারে রাখতে গেলে সেই ফোল্ডারে ট্যাপ করবে। ট্যাপ করার পর নিচে দেখতে পাবে ডান অপশান আছে, সেই ডান অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলে যে ভিডিওটা তোমরা প্লেলিস্টে রাখলে সেইটা আবার চলে যাবে ওখানটায়। একটু তার জন্য ওয়েট করতে হয়। এই দেখো চলে এসছে, দেখো আমার চলে এসছে, এই দেখো চলে এসছে। এই দেখো দুটো ভিডিও আমি আপলোড করেছি, দুটো ভিডিও এখানে চলে এসছে অলরেডি। ঠিক আছে, এবার হলো। এবার তোমরা চাইলে এরকম আরো ফোল্ডার বানাতে পারো। ফোল্ডার বানাতে কোনো অসুবিধা নেই। তোমরা আবার যদি ফোল্ডার বানাতে চাও, তাহলে তোমরা আবার অন্য কোনো টপিকে যদি তোমরা আবার একটা আলাদা প্লেলিস্ট বানাতে চাও, সেই ভিডিও অপশানে চলে যাবে। সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে, 3 ডটে হাত দেবে। হাত দেওয়ার পর সেই ভিডিওটা সিলেক্ট করে সেভ টু প্লেলিস্ট করবে। সেভ টু প্লেলিস্ট করার পর তোমরা আবার নিউ প্লেলিস্টে চলে যাবে, গিয়ে আবার একটা ফোল্ডার দিয়ে দেবে। প্রাইভেসিটাকে, যে প্রাইভেট আছে, আনলিস্টেড আছে, পাবলিক আছে, ওটা সবসময় পাবলিক করে দেবে। পাবলিক করে দেবে, টাইটেল একটা সুন্দর একটা নাম দিয়ে দেবে, দিয়ে ক্রিয়েট করে দেবে। দিয়ে আবার ওটা ওই প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে যাবে, সেখানে ওইরকম টপিকে আরো ভিডিও তোমরা অ্যাড করে দেবে। ঠিক আছে বন্ধুরা, এটা ইজি মেথড। তো এই প্লেলিস্টটা যদি তোমরা তৈরি করে রাখো, অবশ্যই এই প্লেলিস্ট থেকেও তোমাদের ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে বন্ধুরা। তো তোমাদের এই গাইডলাইন্স গুলো অবশ্যই ফলো করতে হবে, এগুলো অবশ্যই মানতে হবে। দেখবে তোমার চ্যানেল আস্তে 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 র্যাঙ্ক করবে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা।